ফেসবুকের ড্যাশবোর্ড এখন অনেকটাই পরিবর্তন। আপনি হয়তো যতটা আশা করেছিলেন তার থেকেও বেশি ফেসবুক তাদের এই নতুন আপডেটের মাধ্যমে তাদের প্রত্যেকটা ফিচারগুলোকে একটা প্যারাগ্রাফ আকারে আমাদের সামনে তুলে ধরেছে। আর যার ফলে খুব সহজেই এখান থেকে আমরা বিষয়গুলো বুঝতে পারবো, জানতে পারবো যে আসলে কোন টুলসের কী কাজ, কোনটাকে কি বলে, কি এই বিষয় সম্পর্কে আপনার একা জানলে কি হবে না ভাই। এই জন্য এই ভিডিওটা শেয়ার করে আপনি আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দেন, যাতে করে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যতগুলো মানুষ আছে প্রত্যেকে এই আপডেটগুলো সম্পর্কে জানুন। কারণ ইদানিং যার একটা ফেসবুক আছে সেই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং সে কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতেছে। তো এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের জানা উচিত। তো চলুন ফেসবুকের কি আপডেট আসলো A to Z এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরুতে যদি আপনাদের আমি দেখাই, আমি এখান থেকে আমার ফেসবুকটা ওপেন করলাম। তো ফেসবুক যখন ওপেন করলাম, এইখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে যদি আমি চলে আসি, সুন্দরভাবে দেখতে পারবেন এখানে পারফরমেন্স দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে আমার রিচ দেখাচ্ছে, দেন কত আমি রিচ পেয়েছি, প্লাস এখান থেকে আমি ভিউজ পেয়েছি, এখান থেকে টোটাল 28 দিনে আমি ইনকাম করেছে কত সেটা দেখাচ্ছে, এবং এখান থেকে ফলোয়ারটা দেখাচ্ছে। তবে এখানে ইনকাম দেখে আপনারা আবার ভয় পেয়েন না ভাই, এটা খুব বড় একটা অ্যামাউন্ট। এখানে যে ভিউজটা দেখাচ্ছে, এই ভিউজে টোটাল আমি ইউটিউব থেকে যদি আমি পাইতাম তাহলে হচ্ছে এখানে 300 থেকে $250 মতো কিন্তু আমাকে দিত, যেটা ফেসবুক আমাকে কিন্তু দিচ্ছে না। তো এই জন্য আমি এটা আফসোসও করি না ভাই, তকদিরে যেটা লেখা আছে আমার সেটা আমি পাবো, এমনিতে পাবো, এই জন্য আফসোস করে কোনো লাভ নাই। অনেকে আপনারা বলেন যে ভাই আমার ভিউজ হয় না কেন, ভাই আমার নিজের তো ভিউজ হয় না, আপনাদের কীভাবে আমি সমাধান দেব। যাই হোক, এই সাবজেক্ট পুরো বাদ, আমরা আসতেছি নতুন বিষয় সম্পর্কে জানার জন্য। এখানে দেখতে পারবেন এঙ্গেজমেন্ট। তো এই যে আমি ভিডিওগুলো আপলোড করেছি, আমার ভিডিও থেকে একটা রেক দিয়েছে, কে একটা কমেন্ট করেছে, দেন সে বিষয়গুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখানে সি অলে ক্লিক করলে আপনার আদার্স যে ভিডিওগুলো আছে বা যে কমেন্ট করেছে সে বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে অনায়াসে দেখতে পারবেন, জানতে পারবেন। আচ্ছা, এইখানে দেখতে পারবেন অনেক বড় একটা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে এখানে দেখতে পারবেন মনিটাইজেশন। এই মনিটাইজেশনে এই যে পে আউট অপশনটা, এই পে আউট অপশনটা কিন্তু আগে আমাদের এখানে দেখাতো না, এখন নতুন করে আপডেট আসার ফলে এই অপশনটাতে আমাদের দেখাচ্ছে। তার মানে হচ্ছে এখানে স্টার, এখানে অ্যাডস অন রিলস, এখানে লাইভ অ্যাড, এখানে ইনস্টিমেট, আপনার কন্টেন্ট মনিটাইজেশনও থাকতে পারে। দেন এই যে মনিটাইজেশন টুলস, এই মনিটাইজেশন টুলসেরও যে পে আউট একটা অংশ, দেন এটা কিন্তু খুব সহজে আমরা এখন জানতে পারতেছি। কারণ অনেকে দেখতে পারবেন এই যে যারা পেজ কেনাবেচা করে আর কি, পেজ ঠিকই দিয়ে দেয়, এই পে আউটটা কিন্তু দেয় না। যার কারণে যখন পেজটা সেল করা হয়, দেন সে তো সারা মাস কাজ করবে, আর কি হবে, যার কাছে পে আউট আছে এই পে আউটটা যার কাছে থাকবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে অ্যাড করা, টোটাল টাকা ট্রান্সফার হয়ে কিন্তু তার কাছে চলে যাবে। তো কাজেই আপনাকে যে কাজটা করতে হবে, পেজ কেনা বেচার আগে অবশ্যই এই পে আউটে দেন কোন পেজটা লিঙ্ক আপ করা আছে সেটা দেখে নেবেন, অবশ্যই সোর্স আইডিটা দেখে নেবেন। আশা করি এতটুকু ক্লিয়ার। ভাই আমি চাইলে কিন্তু ভিডিওটা শর্টভাবে করতে পারতাম, কিন্তু যেহেতু আমি বলছি A to Z বিষয় সম্পর্কে আপনাদের জানাবো, তার মানে সব বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন। এর জন্য আপনার মন মানসিকতা এমন রাখতে হবে যে ভাইয়ের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখব। ওকে, তো এই বিষয়টা বললাম। আর স্পেসিফিকভাবে যদি আপনার ভিডিও চান তো আমি চাইলে ভিডিওটা করে দেব, তবে আপনাদের কমেন্টের মতামতের উপর ভিত্তি করে। যদি ভিডিও চান যে পে আউট সম্পর্কে ভিডিও দেন ভাই, দেন বিস্তারিত আমাদেরকে বলেন, যাতে একটা পেজ কেনাবেচার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের জানা উচিত, তো আপনাদের মতামতের উপর কিন্তু আমি ভিডিওটা তৈরি করে দেবো। আচ্ছা, তো এখন দেখতে পারবেন নিচের দিকে আদার্স নামে একটা টুলস আছে। এই আদার্স টুলসের মাধ্যমে আমরা কি পাবো, সাপোর্ট, এখান থেকে টুলস, এই সাপোর্টে আমি ক্লিক করে দেই। আস্তে একটা কথা বলি, কাউকে বললেন না, এই সাপোর্ট টুলসের মধ্যে গিয়ে আহামরি কোনো সাপোর্ট পাবেন না ভাই, আমি কিন্তু আসতে বলছি, আপনারা কিন্তু শোনেন নাই। যাই হোক, যখন এখানে ক্লিক করলাম, এখানে দেখতে পারবেন মেটা ভেরিফাইড। এই মেটা ভেরিফাইডে যদি ক্লিক করেন তাহলে মেটা ভেরিফাইড কীভাবে কী করবেন, কোনো ইস্যু টিস্যু আছে কিনা, দেন এ বিষয় সম্পর্কে তাদের কাছ থেকে জানতে পারবেন। চাইলে আপনি এখান থেকে সাবস্ক্রিপশনে কিন্তু নিতে পারবেন সাইন আপের মাধ্যমে। তো ব্যাকে চলে আসলাম, এরপর এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আছে, ক্লিক করে দিলাম। এখানে দেখতে পারবেন ব্লু ব্যাজ ভেরিফিকেশন, তারপর হচ্ছে পেজ, প্রফেশনাল মোড, টু ফ্যাক্টর অথেন্টিক, রিকোয়েস্ট এ নেম চেঞ্জ। আবারও আস্তে একটা কথা বলি, এগুলো শুধু একটা ফিচার দিয়ে রাখছে, কিন্তু আসলে এখান থেকে আপনি আহামরি কিছু জানতে পারবেন না, শিখতে পারবেন না। ভুল কিছু বলি নাই ভাই, একেবারে যে শিখতে পারবেন না বিষয়টা এমন না, শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, কিন্তু আপনি যেরকম চাচ্ছেন আর কি সেগুলো পাবেন না। ওকে,
এখন এখান থেকে কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলসের মধ্যে আসলে এখান থেকে দেখতে পারবেন আপনারা আরও অনেকগুলো টুলসগুলো জানতে পারবেন বা এগুলো সিম্পল, এগুলো একটা মানে ডেমো দেওয়া রয়েছে, ঠিক আছে, জাস্ট এগুলো থাকে আর কি। এখান থেকে মনিটাইজেশন সেকশনে ক্লিক করলাম, এখানে দেখতে পারবেন যতগুলো টুলস আছে, তো মনিটাইজেশন এলিজিবল, পে আউট সেটিং, এখানে যে প্রোগ্রাম এলিজিবল যেগুলো আছে, পলিসি ম্যানেজমেন্ট, পে আউট, ইস্যু এগুলো আপনি এখান থেকে কী করতে পারবেন, তাদের কাছে সিম্পল একটা রিপোর্ট করতে পারবেন। কিন্তু একটা সমস্যা হয়েছে, সাথে সাথে যে তারা একটা সমাধান দেবে, বিষয়টা কিন্তু মোটেও এমন না। এই জন্য আমি কিন্তু আস্তে কথা বলছি, শুনছেন তো? যাই হোক ভাই, যারা এই বিষয় সম্পর্কে জানে বোঝে, ঠিক আছে, তারা খুব ভালোভাবে জানে যে আসলে সাপোর্ট শুধুমাত্র তারা বলে কিন্তু এভাবে সাপোর্ট করে না। আপনার একটা সমস্যা হচ্ছে, ডিরেক্টলি আপনি তাদের সাথে কথা বলবেন, সমস্যার সমাধান নিয়ে আসবেন, এটাকে সাপোর্ট বলে। এই যে রিপোর্ট করে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড পেজ ফিরে আনা, ইস্যু সলভ করা, এগুলো ওইভাবে সাপোর্ট বলে না আমার দৃষ্টিতে। কারণ আপনার দৃষ্টিটা অন্যরকম হতে পারে বা আমার মতামতের সাথে আপনার মতামত নাও মিলতে পারে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই জন্য এখান থেকে ব্যাকে চলে আসলাম। যাই হোক, এটা আমাদের কাজ শেষ। এই টুলসে যখন আমি ক্লিক করতেছি, টুলসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন, এই যে শুরুতেই বলে দিয়েছিলাম যে পে আউটও যে মনিটাইজেশনের একটা অংশ, সেটা এখন কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই দেখতে পারতেছি, বুঝতে পারতেছি, জানতে পারতেছি, ঠিক আছে। আগে হয়তো এই পে আউট সম্পর্কে আপনারা অনেকেই ধারণা রাখতেন না, তাই এখন কিন্তু পেজ কেনাবেচার ক্ষেত্রে আপনি যান, অবশ্যই আপনার পে আউট সহটাকে আপনি নিয়ে আসবেন, আশা রেখে বুঝতে পারছেন। এবং এখানে গেলে কি দেখাবে, এখানে গেলে দেখাবে দেন আপনি টোটাল কত মাস ইনকাম করছেন, এই যেটা দেখাচ্ছে, এই যে দেখতে পারবেন আমি লাস্ট 28 দিনে $32 ইনকাম করছি। এখন $100 পূরণ করতে হলে মিনিমাম আমাকে হচ্ছে গিয়ে 4-5 মাস তো লাগবেই, যেহেতু রিলস ভিডিওগুলো আপলোড করেছিলাম, যার কারণে একটু ডলার বেশি আসছে। তো আমি এই মাসে পেমেন্ট পাইছি ভাই 7 মাস পর। বললে তো বিশ্বাস করবেন না, বলবেন যে ভাই আপনার অনেক বড় একটা পেজ, ভাই পেজ থাকলে ইনকাম দেয় না, যেটা আমি শুরুতেই বলছিলাম। এই যে দেখেন, এখান থেকে ব্যাকে চলে আসি, এই যে ভিউজ আছে, এই যে আমাকে ইউটিউব টোটাল $200 থেকে $250 দিত আমার চ্যানেলে, বুঝতে পারছেন। যেখানে ফেসবুক আমাকে দিয়েছে কত, $17। অনেক 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 টাকা পাইছি ভাই। যাই হোক, ব্যাকে চলে আসতেছি, এখানে আমরা ছিলাম। তো এই যে অপশনটা, এই মনিটাইজেশনে যদি আমি সিলেক্ট করি, সেই আগের অপশনগুলো আপনারা দেখতে পারবেন। নাহামরি যে অনেক কিছু পরিবর্তন হয়েছে বিষয়টা এমন না, তবে তারা খুব মানে একটা গ্রাফ আকারে আমাদেরকে সাজিয়ে দেখিয়ে দিয়েছে। এই যে দেখতে পারবেন আর্নিং আমার আছে, এই যে আর্নিং আমার এখান থেকে দেখাচ্ছে আর্নিং, অর্থাৎ প্রত্যেকটা টুলস মনিটাইজেশন আছে, দেখতে পারতেছেন। শুধুমাত্র এখান থেকে বোনাস আর হচ্ছে সাবস্ক্রিপশনটা নাই, তবে সাবস্ক্রিপশনটা বাংলাদেশ থেকে আপনারা মনের ভুলও কখনোই করবেন না, এটা আমার অনুরোধ। করবেন বিপদে পড়বেন, তারপরে এই ব্র্যাম্বার কাছে আসবেন, ভাই আমার তো এই সমস্যা, এই জন্য আগে বলতেছি যাতে ভাই না বলা লাগে, এটা কখনো করবেন না, এটা কখনোই করবেন না। শুধু বাংলাদেশ থেকে না, অন্য কান্ট্রিতে আছেন তারাও করবেন না। কেন করবেন না এটা নিয়ে কিন্তু আমরা একটা ডেডিকেটেড ভিডিও আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন, ঠিক আছে। এখান থেকে ব্যাকে চলে আসতেছি। এই যে আপনাদের বলেছিলাম না, একটা প্যারাগ্রাফ আকারে বা ফিচার আকারে নিচ্ছে এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট আমরা অনেকে বুঝি না, লাইক, কমেন্ট, শেয়ার, রিয়েক্ট, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট। এখানে দেখতে পারবেন যে ইনভাইট টু পিপুল কানেক্টেড, সেটা দেখা যাচ্ছে। এখান থেকে কমেন্ট ম্যানেজমেন্ট, ইভেন্ট, মডারেশন অ্যাসিস্ট, লিঙ্ক অ্যাকাউন্ট, ফ্যান এঙ্গেজমেন্ট, ঠিক আছে। নিচে গ্রুপ দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাবেন এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টের মধ্যে কী কী আছে সে বিষয়গুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখান থেকে দেখতে পারবেন প্রোফাইলের মধ্যে কী কী আছে সে বিষয়গুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। পেজ এক্সেস, এই পেজ এক্সেস হচ্ছে আপনি যে পেজটা ক্রিয়েট করেছেন, দেন কোন কোন আইডিকে আপনি অ্যাডমিন হিসেবে দিয়েছেন, দেন সেটা এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে পেজ রিকমেন্ডেশন। পেজ রিকমেন্ডেশন যখন আমি ক্লিক করতেছি, এখন এইখান থেকে দেখতে পারবেন এই যে পেজ রিকমেন্ডেশন আছে কিনা সেটা এখান থেকে আপনাদের দেখাবে। প্লাস এই যেখান থেকে মনিটাইজেশন যদি সিলেক্ট করেন, তাহলেই এই অপশনটাতে আপনি ইনকাম করতে পারবেন কিনা বা আপনার এই পেজটা এলিজিবল কিনা সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। ওকে, তো এটা আমরা এখান থেকে জানতে পারলাম। এখন এখান থেকে ব্যাকে চলে আসি, বিজনেস। যারা আর কি আপনার বুস্টিংয়ের কাজ করেন, দেন তাদের জন্য এটা কিন্তু খুবই একটা সহজ কাজ দিয়ে দিয়েছে। অ্যাড সেন্টার, ঠিক আছে, অর্ডার, মানে বিজনেস যে টুলসটা আছে, ঠিক আছে, মেটা বিজনেস যে সুইট যে টুলসটা, সেটা কিন্তু এখান থেকে আপনার দিয়ে দিয়েছে। এখানে ক্লিক করলে দেন এই বিষয় সম্পর্কে এখান থেকে আপনারা জানতে পারবেন, এই যে দেখতে পারবেন এটাকে দিয়ে দিয়েছে। আচ্ছা, ব্যাকে চলে আসলাম। এরপর সাপোর্ট, ওই যে বলেছিলাম সাপোর্ট, আমার এখান থেকে ওইভাবে কিছু হয় না, শুধুমাত্র রিপোর্ট করা দেয়। রিপোর্ট করতে 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 দেখা গেছে যে আপনার সমস্যার সমাধান দেয় ভাই। এই হচ্ছে বিষয়টা। এই যে ক্রিয়েটর এডুকেশন, এখানে গেলে এই বিষয় সম্পর্কে জানতে পারবেন। এই যে ইন প্রোগ্রেস, নিউ আসলাম, কমপ্লিট আসলাম, যা যা পূরণ হয়েছে সে বিষয়গুলো এখান থেকে দেখাচ্ছে। যাই হোক, ব্যাকে চলে আসি।
এখন এইখান থেকে একটা কাজ করতে পারেন যে কন্টেন্টের মধ্যে এই সবগুলো কিন্তু কন্টেন্টের মধ্যে পড়ে প্লে লিস্ট। আপনি যে ভিডিওগুলো তৈরি করেছেন চাইলে আপনি একটা প্লে লিস্ট আকারে তৈরি করতে পারেন। এই জন্য আমি এইটার পর ক্লিক করলাম, এখানে দেখতে পারবেন আমি এখন পর্যন্ত কোনো প্লে লিস্ট তৈরি করি নাই, আর যার কারণে এখান থেকে দেখাচ্ছে যে ক্রিয়েট প্লে লিস্ট এবং এখানে সি প্লে লিস্ট। যদি আপনার আগে থেকে তৈরি করা থাকে তাহলে এগুলো আপনি করে নিতে পারবেন বা চেক করে দেখে নিতে পারবেন, বা সার্চ দিয়েও কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। আমি করব না ভাই, আমার প্রয়োজন নেই, ব্যাকে আসলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইন্সপিরেশন হাব, এখানে যদি আপনি ক্লিক করেন বেশ কিছু টেমপ্লেট দেখতে পাবেন কোন মিউজিকের সাথে রিল ভিডিও তৈরি করলে আসলে একটু ইমপ্রেশন বেশি আসতে পারে, দেন হচ্ছে গিয়ে একটু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি আছে, সেগুলো আপনারা এখান থেকে অনায়াসে বেছে নিতে পারবেন। যেখানে ক্রিয়েট রিলসে করবেন এগুলো অনেক কিছু আছে ভাই, কোন কোন হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে সব কিছু এখান থেকে আপনারা জানতে পারবেন। ডেডিকেটেড ভিডিও চাইলে করে দিতে পারবো, একটা ভিডিওর মাধ্যমে এভাবে কিছু দেখানো সম্ভব না। তারপরে এখান থেকে দেখতে পারবেন ক্যালেন্ডার আছে, পোস্ট ম্যানেজমেন্ট। এই পোস্ট ম্যানেজমেন্টের মধ্যে যদি আপনি চলে আসেন তাহলে এখান থেকে দেখতে পারবেন আমি যতগুলো ভিডিও আপলোড করেছি, পোস্ট করেছি, সবগুলো এখান থেকে কিন্তু দেখাচ্ছে। এর মাধ্যমে এখান থেকে রিয়েক্ট, কমেন্ট, শেয়ার অর্থাৎ প্লেলিস্টে যা আছে সব কিন্তু আমরা এখান থেকে অনায়াসে দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন এই যে কোলাবোরেশন, দেন আপনাকে কে কে ইনভাইট পাঠিয়েছে সেটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। দেন আপনি কাকে ইনভাইট পাঠিয়েছেন সে এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করে নেয়, পেন্ডিং আছে, সেটা এখান থেকে দেখতে পারবেন। তো এই যে ফিচার, এই ফিচারগুলো এতটুকু কাজ কিন্তু এখান থেকে শেষ। আপডেটের কাজগুলো কি শেষ হয়ে গেছে? না, এখনও আরও একটি আপডেট আছে, চলুন সেটা দেখাই। তো এটা দেখার জন্য আমার পেজে চলে আসতে হবে। ও আরেকটা বিষয় বলে নিচ্ছি ভাই, এই যে নতুন একটা আমি পেজ খুলেছি ভয়েস অফ ইব্রাহিম নামে, তো আমি কোলাবোরেশন করে দেব এই পেজের সাথে। অবশ্যই আপনারা এই পেজটাকে আপনারা ফলো দিয়ে প্রত্যেকে আমার সাথে থাকবেন। আমি দেখতে চাই যে কারা কারা আপনারা আমাকে বেশি ভালোবাসেন। এখানে 93 জন ফলো দেখা যাচ্ছে। আমি স্ক্রিন রেকর্ডটা করতেছি অর্থাৎ ভিডিওটা করতেছি। এক সপ্তাহের মধ্যে 5000-এর ফলোয়ার তৈরি করে দেবেন, এতটুকু আমি আশা আপনাদের কাছ থেকে করতেই পারি। জানি না হবে কিনা, পরে আল্লাহ পাকের ইচ্ছা। যদি আপনারা পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলে কিন্তু সম্ভব ভাই। ওকে, তো আমি এখান থেকে ব্যাকে চলে আসতেছি। এই যে এখন যে আপডেটটা আপনাদের দেখাবো, এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে যদি আমরা ক্লিক করি দেখতে পারবেন এখানে ইন্টারফেসগুলো কিন্তু পরিবর্তন চলে আসছে, অনেকটাই পরিবর্তন চলে আসছে। এখানে দেখতে পারবেন কি লেখা রয়েছে, কতটা লাইক হয়েছে, কতটা কমেন্ট হয়েছে, শেয়ার, এবং এটা হচ্ছে ভিডিওটা সেভের মাধ্যম। সেভ, এখন থেকে ভিডিও সেভও করা যাবে। এখান থেকে রিচ দেখাবে, এখান থেকে আপনার ডলার দেখাবে, এখান থেকে এভারেজ টাইম, এবং এখান থেকে এঙ্গেজমেন্টগুলো দেখাবে। নিচের দিকে যদি চলে আসি এখান থেকে নন ফলোয়ার এবং ফলোয়ার কত সংখ্যা দেখছে সেটাও দেখাবে। নিচের দিকে এখান থেকে টোটাল আপনার আর্নিংটা দেখাবে, প্লাস এখান থেকে ইনস্টিমের মাধ্যমে কত সেন্ট ইনকাম করেছেন বা কত ডলার ইনকাম করেছেন সেটা এখান থেকে দেখিয়ে দিবে। স্টারের মাধ্যমে আসে সেটা দেখিয়ে দিবে, অর্থাৎ যে টুলস আপনার অন আছে সেটার মাধ্যমে কত ডলার ইনকাম হচ্ছে সেটা এখান থেকে দেখতে পারবেন। নিচের দিকে যদি এখান থেকে চলে আসেন তাহলে শেয়ার ইউর ভিডিও টু স্টোরি, আপনি এই ভিডিওটাকে আপনি স্টোরি আকারে আপনার ফেসবুকে পোস্ট করতে পারবেন। প্লাস যদি একটু এখান থেকে আমি ব্যাকে চলে আসি, এই অপশনটাতে দেখতে পারবেন যে শেয়ার ইউর ভিডিও, এই অপশনটাতে চলে আসি, তাহলে এই ভিডিওটা আপনার নিজস্ব যদি কোনো গ্রুপ থাকে বা আপনি কোনো গ্রুপের সাথে যুক্ত থাকেন, ঠিক আছে, তাহলে সেখানে আপনি শেয়ার করতে পারবেন। যদিও শেয়ার করলে অনেক সময় পলিসি ইস্যু চলে আসে, এই জন্য আমি সাজেস্ট করি না, এটা একান্ত আপনার ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে বের হয়ে আসতেছি আমি। এখন এখানে দেখতে পারবেন যে আমি নিচের দিকে যদি চলে আসি, এই যে ভিডিওটা, এই ভিডিওটা যদি আমি ক্লিক করি, এই অপশনটাতে দেখতে পারবেন ফেসবুক আমাকে বলতেছে শেয়ার টু ইয়োর গ্রুপ, মানে নিজে বলতেছে আপনি চাইলে আপনার গ্রুপে শেয়ার করেন। দেন আদার্স যদি কোনো গ্রুপ থাকে আপনাকে পারমিশন দেয় সেই গ্রুপে আপনি শেয়ার করেন। কিন্তু ভাই ওই যে একটা বিষয়, একটা ভয় কাজ করে, কি শেয়ার দিলে যদি পলিসি ইস্যু ধরাই দেয়, আর অনেকের তো এই সমস্যাটা হয়, তারা নিজে বলতেছে যে কিন্তু আমি কাজটা করি, যদি আমি কাজটা করি তাহলে সমস্যা ধরাই দিবে। কি বিশ্বাস হচ্ছে না? আপনাদের অনেকের হয়েছে, কমেন্ট সেকশনে জানান কাদের কাদের এই সমস্যাটা হয়েছে। তো নিচের দিকে যদি আরও চলে আসি, এখান থেকে দেখতে পারবেন আরেকটা বিষয়, বি প্র্যাকটিক্স, এই সি অল যদি আমি ক্লিক করে দিই, এখানে বেশ কিছু অপশন তারা আমাদেরকে দিয়ে দিয়েছে। দেখতে পারবেন এখান থেকে রাইটে ক্যাপশন, তারপরে হ্যাশট্যাগ, ঠিক আছে, তারপরে এখান থেকে বিভিন্ন ভিডিওর ইফেক্ট, এরপর এখান থেকে সাউন্ড, হ্যাঁ, এখান থেকে যে ভিডিওটা আমরা তৈরি করেছি সেই ভিডিওটা আপনার সাইজ কেমন হয়েছে, কত পিক্সেল সেটাও কিন্তু দেখাচ্ছে। এবং এখানে কিন্তু আপনার হাই কোয়ালিটিরও মতো এখান থেকে দেখায়। এই ভিডিওটা আমার হাই কোয়ালিটি না, সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে না, অনেক সময় কিন্তু এটা দেখায়। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সব কিছু আপনাকে জানতে হবে ভাই। জানার পর হচ্ছে কি আপনাকে কি কাজ করতে হবে, ভিডিও তৈরি করতে হবে। এই যে এখান থেকে চাইলেও কিন্তু আপনি একটা ক্রিয়েট রিলে দিয়ে আপনি কিন্তু একটা ভিডিও এভাবে তৈরি করতে পারবেন। এখান থেকে চাইলে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। তো যতগুলো আর কি আপনার টুলস দেওয়া আছে প্রত্যেকটা জায়গা থেকে আপনারা যে কাজটা করতে পারেন, ভিডিও তৈরি করতে পারেন।
যেখান থেকে আপনার বেশি রিচ আসে আসুক, যেখান থেকে আপনার বেশি ভিউজ আসে আসুক, প্রত্যেকটা জায়গা থেকে করবেন, প্রত্যেকটা ফিচার থেকে। যেহেতু ফেসবুক দিয়েছে আমাদের, তাহলে আমরা ব্যবহার করতে সমস্যা কি? এটাই তো। তো আমি আবারও বলবো, আমার যে নতুন পেজটা আপনারা দেখতেছেন স্ক্রিনে, এই পেজটাতে অবশ্যই আপনারা আমাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আমি দেখতে চাচ্ছি যে কে কে আমাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসে এই পেজটা 1 সপ্তাহের মধ্যে আপনারা 5,000 ফলোয়ার পূরণ করে দেবেন। জাস্ট এতটুকুই আপনাদের কাছ থেকে চাচ্ছি, এবং এই নতুন আপডেটগুলো আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন, এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।